প্রিয় ও স্নেহের ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সম্পূর্ণ সমাধান নিয়ে। প্রথমেই দেখে নাও মডেল কোশ্চেন সেট 1-এর সমাধান। তার আগে আমরা সিলেবাসটা দেখে নেব কী কী বিষয় থাকবে। তোমার থাকবে আকাশ ভরা সূর্য দ্বারা পৃথিবী গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি নদ নদী, এই বিষয়গুলো তোমাদের থাকবে। দেখো মডেল আমার প্রিয় ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেট 1-এর ভূগোলের সম্পূর্ণ সমাধান নিয়ে। তার আগে আমরা সিলেবাসটা দেখে নেব। তোমার থাকবে আকাশ ভরা সূর্য দ্বারা পৃথিবী গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। দেখো মডেল কোশ্চেন সেট 1-এর উত্তরটা দেখে নাও। একে দাগে রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা, আমরা যাকে বলি সপ্তর্ষিমণ্ডল। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয়ক সংস্থাটি হল ইসরো। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 কোণ করে হেলে আছে। সূর্যোদয়ের আগের সময় উষা। 2 দাগে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভারতের রাজধানীর নাম কি? নতুন দিল্লি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত? 2,500 কিমি। সিন্ধুনদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে? আরব সাগর। 3 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা। ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা। ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। এটা তোমার টেক্সট বইয়ের 68 পৃষ্ঠায় পেয়ে যাবে। 4 দাগে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদের টেক্সট বইয়ের 20 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা তোমাদের টেক্সট বই থেকে লিখে নেবে। মূলমধ্যরেখা বলতে কি বোঝো? মূল দ্রাঘিমারেখা বা মূলমধ্যরেখা বলতে কি বোঝো, এর মান কত? এটা তোমাদের টেক্সট বইয়ের 22 পৃষ্ঠায় পাবে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লিখে তোমাদের টেক্সট বইয়ের 22 পৃষ্ঠায় পাবে। 5 দাগে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রবাহপথ, গড়ে ওঠা প্রধান প্রধান শহর, নগর, পতনস্থল উল্লেখ করো। নেক্সট, ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। এটা তোমার টেক্সট বইয়ের 76 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেট 1-এর সম্পূর্ণ উত্তরপত্র। ভালো করে দেখে নাও। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন সেট 2 নিয়ে। ইতিমধ্যেই আমরা কিন্তু ক্লাস সিক্সের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে, পাশাপাশি লাস্ট মিনিট সাজেশনও কিন্তু আপলোড করে দিতে। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে।